যতক্ষণ না আমাদের মধ্যে ডিভোর্স হচ্ছে ততক্ষণ আমি এই বাড়িতেই থাকবো। আমি চলে যাচ্ছি বাবা। তুই কোথায় চলে যাচ্ছিস? তা হয় না মা, এরকম কথা বলিস না। সংসারে যে অমঙ্গল হয়, তুই যে এবারে লক্ষ্মী। বাড়ির বাকিরা তো তা ভাবে না বাবা। আমি চলে গেলে কারোর কিচ্ছু এসে যাবে না। হয়তো কারোর কিচ্ছু এসে যাবে না। এবারে অন্য লোক খুললে তোর সাথে এই অবস্থায় যা ব্যবহার করছে, তোর জায়গায় যে কেউ থাকবে, যে কেউ, তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সে একই সিদ্ধান্ত নিত। কিন্তু মা, জবাব দিবি না? প্রত্যেকটা লোক তোর সাথে যে অন্যায় ব্যবহার করেছে তার জবাব দিবি না? দেখ মা, এই চুলগুলো একদিনে পেকে যায়নি, সময় লেগেছে। সবকিছু চোখের সামনে আমি দেখেছি। কোনটা ঠিক কোনটা ভুল আমি ঠিক বুঝতে পারি। তুই চলে যাস না। তুই যে এবারের লক্ষ্মী। আমি ঠিক জানতাম কুকুরের লেজ কোনোদিন সোজা হওয়ার না, ব্যাকা ব্যাকাই থাকে। আগে মিথ্যেবাদী ছিল, এখন দখলদারি দেখাচ্ছে। আর এর জন্য তুমি আমাকে সাফাই দিচ্ছিলে। এবার ভালো মতো বুঝতে পারছো তো এই মেয়ে কোনোদিন ঠিক হবার না, কোনোদিন। কেন যে ও এই কাজটা করলো সেটা তো তুই কোনোদিনও বুঝতে পারবি না, সেটাই আমার আফসোস। আরে কেন বুঝতে পারবো না? তার কারণ তুই মেনুষ, তাই। একটা মেয়ে এইরকম সময় তার মন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, তাই তুই বুঝতে পারবি না। করি আজকে যা যা করেছে, এই পর্যন্ত যা যা করছে সব তার সন্তানের জন্যে, তুই বুঝতে পারবি না। কিন্তু মাম্মিজি, করি যেটা করেছে সেটাও তো ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ দামিনী, তুমি বলতে পারো যে ওর পন্থায় ভুল ছিল, কিন্তু আমরা যেটা করেছি সেটা। কি ভুল করেছি আমরা? কি ভুল করেছি আমরা? এই সময় বাড়ির কুকুর বেড়ালকে পর্যন্ত কেউ বাড়ি থেকে বার করে দেয় না শুভ, আমরা ওকে তাড়িয়ে দিয়েছি ঘাড় ধাক্কা দিয়ে। মা, তুমি কেন বুঝতে পারছো না? আরে বার করে দিয়ে তো রাস্তায় দাঁড় করে দিইনি, আমি নিজে গিয়ে ওর বাড়িতে দিয়ে এসেছি ওকে। চমৎকার কাজ করেছিস, এটা তো মহানুভবতা। নিশ্চয়ই ওখানে ওর কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্যই ও আবার ফিরে এসেছে ওর নিজের শ্বশুর বাড়িতে। প্রবলেম তো হবেই। ওনারা তো ভালো মানুষ, ওনারা কেন এই সব কাণ্ড মেনে নেবেন? ওনারা হয়তো বাড়ি থেকে বার করে দিচ্ছে। চুপ, একদম চুপ। আমি তোর থেকে অনেক আগে থেকে আনন্দদাকে চিনি। আমি চিনি উনি কিরকম মানুষ। ওনার মধ্যে এইটুকু মনুষ্যত্ব বোধ আছে যে এইরকম সময় ওর মেয়েকে বার করে দিতে পারে না। শুভ মেয়েটা আমাদের কাছে এসছে একটু আশ্রয়ের জন্য, একটু ওকে একটু আশ্রয় দে। আমরা যদি এখন ওকে এই সময় আশ্রয় না দিই তাহলে ঘোর অধর্ম হবে, পাপ হবে। প্লিজ ওকে থাকতে দে। মা, আমার আর কিচ্ছু বলার নেই। এটা তোমার বাড়ি, তুমি কাকে থাকতে দেবে না দেবে তোমার ব্যাপার। আমি কি বলবো তাতে? আমার শুধু একটাই কথা বলার আছে, একটু আগে যে রূপটা দেখলাম সেটা দুহাত পেতে আশ্রয় চাওয়ার রূপ নয়।
ও আশ্রিতের মতো এ বাড়িতে থাকতে আসেনি। ও দু হাত দিয়ে ছড়ি ঘোরাবে বলেই এসছে। সেটা তোমরা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমি যেটা করছি সেটা করতে আমি বাধ্য হচ্ছি, শুধুমাত্র ওর জন্য। পারলে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যি এতটা খারাপ নই। ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। জানে আর খেয়ে নিবি? চিনি আর পিচকুকে ডাকো না, তারপর খাচ্ছি। পিচকু ঘরে খাবে, খাবার আমি পাঠিয়ে দেবো। বিনতি। হ্যাঁ চর্দি বলো। পিচকুর খাবার হয়ে গিয়েছে? হ্যাঁ টেবিলে রয়েছে, আমি দিচ্ছি। চলো। বিন্তি দি, হ্যাঁ তুমি সকালে আমাদের ঘর গুছিয়েছিলে? হ্যাঁ, কেন কি হয়েছে? বলছি যে আমি না আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না, একটু যাবে প্লিজ আমার সাথে? তুমি একটু দাঁড়াও, আমি পিচকুর খাবারটা দিয়ে আসি, তারপরে আমি শোনো যাচ্ছি। না, পিচুর খাবারটা না। আচ্ছা না, তুমি বলো কোথায় থাকতে পারে। বিনতি, হ্যাঁ যা তুই চাবি খোঁজ, আমি খাবার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ পিসিমা, তাড়াতাড়ি এসো। দীপ্তি, বলছি আলমারিতে কি মহামূল্যবান জিনিস আছে যে এক্ষুনি চাবিটা খুঁজতে হবে? না মাসিমা, আপনি বুঝতে পারছেন না, চাবিটা না পেলে সর্বনাশ হয়ে যাবে। অতগুলো টাকা। না মানে সকাল থেকে চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সুমিত বলছে কি ওর ইম্পর্টেন্ট কি পেপারস আছে সেটা দরকার। বিনতিতে তুমি কেন দাঁড়িয়েছো? তুমি চলো, মাসিমা আসছে। কতগুলো টাকা মানে? সুমিতের আলমারিতে অতগুলো টাকা সুমিত পেল কোত্থেকে? কাজটা কি ঠিক হলো মম্মিজি? কোন কাজটা গো? এই যে কড়িকে এই বাড়িতে থাকতে দেওয়াটা। আমি জানি যে এই অবস্থায় কড়ি কোথায় বা থাকবে, কিন্তু ও যেভাবে মেজাজ নিয়ে থাকলো তাতে তো মুশকিলটা আরো বাড়বে, তাই না? সংসারটা বড্ড জটিল জায়গা দামিনী। কিসে যে মুশকিল বাড়বে আর কিসে কমবে সেটা বোঝা খুব কঠিন। আচ্ছা মা, বলছি কি যে বৌদির বাড়িতে একবার ফোন করে দিলে হতো না? মানে বৌদি যে এখানে এসেছে, যে খবরটা একবার জানিয়ে দিলে। না না, আমার মনে হয় না সেটা ঠিক হবে। আমি করির সঙ্গে কথা বলে নি, তারপর না হয়। মনে হচ্ছে শুভর জন্যই খাবারটা নিয়ে যাচ্ছে। মুখে যাই বলুক, এসে থেকে শুভর দেখভালটা অন্তত করার চেষ্টা করছে। দেখি এরকম ভাবে যদি শুভর মনটা একটু গলে। এই করি, যাচ্ছ যখন দুধটাও নিয়ে যাও না, শুভর দুধটা। দাঁড়া, দিচ্ছি। এই নাও। মা, খেতে দাও না। এই তো খাবার তো। যাও। মা, আমাকে খাবারটা বেডরুমে দিয়ে দাও। আরে দিয়েছি তো খাবার।
করি? আমি যে বললাম শুভর জন্য খাবারটা। এই সময় দুধ খাওয়াটা আমার বেশি জরুরি মা। অ্যাক্সিডেন্টের পর পরিস্থিতি আমাকে গান গাইতে বাধ্য করেছে। মল্লাদা, আপনার চিকিৎসার জন্য যা টাকা দরকার ছিল সবই তো আমি হয় আপনার অফিস থেকে আর নয় ব্যাংক থেকে তুলেছি। কোমল সেদিন যা যা বলেছিল সব সত্যি বলেছিল মল্লার। ডবল কেন ট্রিপল টাকা দিলেও এখন হবে না দাদা। আমি তো পরিষ্কার বলে দিচ্ছি, উনি আর গান গাইবেন না। বলছে আলমারিতে কি মহামূল্যবান জিনিস আছে যে এক্ষুনি চাবিটা খুঁজতে হবে? না মাসিমা, আপনি বুঝতে পারছেন না, চাবিটা না পেলে সর্বনাশ হয়ে যাবে। অতগুলো টাকা। তাহলে কি যেটা ভাবছিলাম সেটাই ঠিক? সুমিত মিথ্যে কথা বলছে, কিন্তু কিন্তু প্রমাণ দরকার, একটা শিওর হতে হবে, একটা সলিড প্রমাণ চাই আমার। বাবা, তুমি ডেকেছিলে? গিনি, বাইরে কেউ নেই তো? না না, ভেতরে ভেতরে কথা আছে। গিনি, আমার মনে হচ্ছে আমরা একটা বড় ভুল করে ফেলেছি। ভুল? আসলে আমাদের যাকে বিশ্বাস করার কথা তাকে অবিশ্বাস করে, যাকে অবিশ্বাস করার কথা তাকে বিশ্বাস করে ফেলেছি। না না গিনি, আমাকে মানে আমাদের এই ভুলটা শুধরে ফেলতে হবে, আর এর জন্য তোর হেল্প চাই আমার। হেল্প? কি হেল্প বাবা? গিনি গিনি, আমার সঙ্গ দিতে হবে। আসলে কিরে, পারবি তো? হ্যাঁ বাবা, পারতেই হবে। পারতে তো তোকে হবেই। এখানে ফোনটা ফেলে চলে গেছে, দিয়ে আসবো? না থাক, পিন্তি দিকে বলি। অফিসের ফোন, নিশ্চয়ই দরকারি ফোন। পিন্তি দিকেই ডাকে। পিন্তিদি, পিন্তিদি, পিন্তিদি। কোমল, ওমা মল্লাদার ফোন না? হ্যাঁ। তাহলে আরে তাহলে বিনতিদি কেন? আমি দিয়ে আসছি। এই রে, অফিস থেকে ফোন। এই সময় আবার আমার আগে অফিসে কে ঢুকে পড়লো? সর্বনাশ করেছে। কোনো ইনফরমেশন দিতে কেউ ফোন করছে না তো? সুমিতা? আরে লোকগুলোকে না আমি পই করে বলেছি যে মানুষটা অসুস্থ, বাড়িতে বারবার ওনাকে ফোন করবেন না, আমাকে ফোন করবেন, জানাবেন আমাকে। কিছুতেই শোনে না, জানো? আচ্ছা মল্লাদের এরকম অবস্থা, তাতে আমি যদি কাজে না আসি তাহলে আমি আছি কি করতে? আমি দেখছি, দাঁড়া। হ্যালো 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 হ্যালো। বাবার ফোনটা মামা ধরলো কি করে? এবার কি করব? হ্যালো হ্যালো করছি, কেউ উত্তর দিচ্ছে না। হ্যালো, দেখেছো কমল, মল্লাদার অফিসের লোকজন কি বলতো? হ্যাঁ, হ্যালো হ্যালো করছি, কেউ উত্তর দিচ্ছে না। অদ্ভুত ব্যাপার, কি করছে রে বাবা? তুই বলবে কাদেরকে রেখে দিয়েছে অফিসে? হ্যালো, মামা ফোন ধরেছে। হ্যালো
হ্যালো সুমিত, আমার ফোনটা এখানে ফেলে গেছি। হ্যাঁ আপনার হ্যালো। কি কার ফোন? আপনার ফোন। হ্যালো, অফিস থেকে হ্যালো। অফিস থেকে? হ্যাঁ আমাকে দাও। হ্যাঁ আপনি দেখুন তো। হ্যালো হ্যালো বাবা, আমি গিনি বলছি। মামা মামা তোমার ফোন কেন ধরেছিল? ফোনটা রাখ, আমি পরে কথা বলছি। কি হলো গিনি? বাবা বলল পরে ফোন করবে। হ্যালো হ্যালো দেখেছেন হ্যালো। আপনার গলা শুনেও মানে অদ্ভুত। না না, আমার মনে হচ্ছে কারা বলুন তো? ফোনের লাইনে কোনো প্রবলেম হচ্ছে। ও না, তাহলে আমি আজকে এটা কমপ্লেন করে দিচ্ছি। আগে মূলত আমি ওই কোথায় যাচ্ছ? অফিসে। না সুমিত, হ্যাঁ, বলুন। শোনো বলছি আজ আর তোমাকে অফিস যেতে হবে। ওমা, সে কি? না আসলে আমার একটা জরুরি কাজ রয়েছে, সেটা আমি ভাবছি তোমাকে দিয়ে করাবো। বলুন বলুন। ঠিক আছে, আমি সময় হলে বলে দেবো। সময় হলে বলবেন? তোমাকে অফিস যেতে হবে না, ব্যাস। ও, আমাকে অফিসে যেতে বারণ করলো কেন মল্লারদা? কি কাজ দেবেন হঠাৎ? হ্যাঁ, তোরা তো খুব এনজয় করছিস, আর আমাকে দেখ বাড়িতে বসে আছি, ভালো লাগে। রাখছি পরে। মা, আমি বেরোচ্ছি। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ। 1 সেকেন্ড। মা, আমার ফিরতে রাত হবে। দাঁড়াতে বললাম তো। এই ওষুধগুলো এনে দাও, তারপর যেখানে ইচ্ছে যাও। ওষুধ? কিসের ওষুধ? আমি কোনো ওষুধ আনতে পারবো না। আনবে, কারণ আমি তোমার স্ত্রী শুভ। প্রেগনেন্সির সময় আমাকে এই ওষুধগুলো খেতে বলেছে। আর তাছাড়া আমি তো এখন প্রেগনেন্ট, আর আমার পেটে তোমারই সন্তান, তাই ওষুধগুলো আনার দায়িত্ব তোমারই। নাও ধরো। আমি কোনো ওষুধ আনতে পারবো না। আমি তোমার চাকর নাকি? মা, কখন বললাম তুমি আমার চাকর? তুমি তো আমার স্বামী, তাই ওষুধগুলো যে তোমাকেই আনতে হবে। না, ধরো ধরো ধরো। এমনি আমাকে ব্রেকফাস্টের পরেই খেতে বলেছিল, সেটা তো আর হলো না। তোমার জন্য না হয় একেবারে লাঞ্চের পরেই খাবো। না ধরো। কি হয়েছে? মা দেখো না, আমি এখন একটা দরকারি কাজে বেরোচ্ছি। করি বলছে এখন ওষুধ এনে দিতে। দরকারি কাজ? আচ্ছা শুভ, নিজের স্ত্রীর শরীরের থেকেও কি এমন দরকারি কাজ তোমার থাকতে পারে বলো তো? দরকার তো বটে, আর আমি কখন কোথায় বেরোচ্ছি তার কৈফিয়ত অন্তত আমি তোমায় দেব না। শুভ, আমার না কোনো কৈফিয়তের কোনো প্রয়োজন নেই। আমার ওষুধের প্রয়োজন। অন্য কাউকে বলো, এনে দেবো। শুভ, আমি তো অন্য কাউকে বলতে পারবো না, আর আমি বলবো না। তুমি আমার স্বামী, তাই তোমাকেই বলছি। আমি আনবো না। কি করে নেবে? কি করে নেব? কিচ্ছু করবো না শুভ, আমি কিচ্ছু করবো না, কারণ আমি জানি যে তুমি ওষুধগুলো আনতে পারো। করি, ইউ আর ক্রসিং ইওর। যা নিয়ে। মা, তুমিও? বাবা, হ্যালো। হ্যাঁ হ্যালো গিনি, বল। হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, মামার কাছে তোমার ফোন কি করে গেল? আরে ফোনটা ফেলে এসেছিলাম। আচ্ছা শোন না, তুই ভালো কাজ করেছিস, তুই বুদ্ধি করে কোনো কথা বলিসনি, খুব ভালো করেছিস। আচ্ছা কথাটা শোন, তুই কিন্তু সাবধানে কাজটা করতে হবে। তুই একা পারবি না, তুই একবার সুমন্ত্র আঙ্কেলকে ডাক। হ্যাঁ হ্যাঁ, সুমন্ত্র আঙ্কেল আমার পাশেই আছে। দাঁড়াও, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। সুমন্ত্র
তিনি বুঝতে পারলি যা বললাম? হ্যাঁ বাবা। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি গিনির সঙ্গেই আছি। আজ আমি সব কিছু খুঁজে বার করবই। থ্যাংক ইউ সুমন্ত। বেস্ট অফ লাক, টেক কেয়ার। বাবা তুমি লক্ষ্য রেখো মামা যেন অফিসে না আসে। ডোন্ট ওয়ারি, আমি তোর মামাকে অফিসে যেতে বারণ করেছি। আজ আর ও অফিস যাবে না। তোরা সাবধানে কাজটা কর, ঠিক আছে? হ্যাঁ বাবা। ওকে, টেক কেয়ার। সুমিত, প্রমাণটা হাতে আসতে দাও।